বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 20 নাম্বার এবং 21 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই। আর তাদের ওপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল, ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না। তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা এই দুই আয়াতে ইবলিস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং ইবলিস মানুষকে প্রতারিত করে থাকে এবং ইবলিস মানুষের বহুবিধ ক্ষতি করে থাকে। ইবলিস মানুষের জন্য একটি পরীক্ষা এবং সে মানুষের প্রকাশ্য শত্রু। ইবলিস মানুষের ওপর বিভিন্নভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে থাকে, কিন্তু ইবলিস এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আর তাদের ওপর ইবলিস তার অনুমান সত্য প্রমাণিত করল। মানে ইবলিস আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল, যখন ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করা হয় তখন সে বলেছিল আল্লাহ তাআলাকে যে আপনি আপনার বান্দাদের মধ্যে বেশি সংখ্যকই অকৃতজ্ঞ পাবেন। সে কথাই আল্লাহ তাআলা এখানে বিবরণ করেছেন যে ইবলিস তখন তো সেটা অনুমান করেই বলেছিল, কিন্তু মানুষ ইবলিসের অনুসরণ করার ফলে তার অনুমান এখানে সত্য বলে প্রতিষ্ঠিত করলো। ইবলিস যে অনুমানটা করেছিল সেটা এখানে সে সত্য বলে প্রতিষ্ঠিত করলো, ফলে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো। এখানে মুমিনদের একটি দল যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তারা ব্যতীত সকলেই ইবলিসকে অনুসরণ করলো। ফলে যে সাবাবাসীদের ওপর যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো এবং আল্লাহ যে বিধান এবং নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটা তারা অবজ্ঞা করলো। ফলে ইবলিস তাদেরকে প্রতারিত করে তাদেরকে সেই নিয়ামত থেকে বহিষ্কৃত করলো। ফলে তারা জীবনে অনেক পরাভব ভুগতে হলো এবং তারা মুমিনদের একটি দল ব্যতীত সকলেই ইবলিসের অনুসরণ করা শুরু করলো। মানে তারা পরবর্তী জীবনে বিচারের দিবসে অবশ্যই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাদের ওপর আল্লাহ তাআলা বলেছেন তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না। আসলে তাদের ওপর শয়তানের প্রকৃতপক্ষেই কোনো ক্ষমতা ছিল না। শয়তান শুধু মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা উদ্রেক করে দেয় এবং সেটা করার জন্য মানুষকে উৎসাহিত করে এবং শয়তানের প্রতি শয়তান আকর্ষণ ধরায় এবং কিছু মানুষকে দিয়ে শয়তানি কাজ করিয়ে নিয়ে সে আনন্দ উপভোগ করে এবং মানুষকে বিপথে নিয়ে যাওয়াই তার প্রধান উদ্দেশ্য। তাই আল্লাহ তাআলা বলছে শয়তানের তো কোনো ক্ষমতা ছিল না যে মানুষকে জোর করে অপরাধে লিপ্ত করার। আসলে মানুষ শয়তানের প্ররোচনা পেয়ে নিজেই সেই পথে অগ্রসর হয়েছে এবং জীবনে নিজের ক্ষতি নিজেই করেছে। তবে আল্লাহ এই সকল ইবলিসকে মানুষের মাঝে যে লেলিয়ে দিয়ে বা তারকে যে মানুষের কর্ম করার ফলে মানুষের ওপর যে মেহনত করে তার ফলে ইবলিস যে মানুষকে বিপথে নিয়ে যায় এবং আল্লাহ তাআলা তার ওহী দ্বারা মানুষকে স্মরণ করান যে তোমরা তার পথ অনুসরণ করো না।
এবং তোমরা তাহলে বিপদগ্রস্ত হবে। তাহলে ইবলিস এখানে কোনো ক্ষমতা মানুষের ওপর প্রয়োগ করে জোর করে নিয়ে যেতে পারে না, তবে মানুষ ইচ্ছাকৃতভাবেই তার পথ অনুসরণ করে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন কে আখেরাত সম্পর্কে বা পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ প্রকাশ করে। এটা প্রকাশ করাই আল্লাহর মূল উদ্দেশ্য। আল্লাহ এখানে এই উদ্দেশ্যের মাধ্যমে মানুষেরকে পরীক্ষা করে থাকেন যে আসলে কে শয়তানের পথ অনুসরণ করবে এবং কে মানুষের মানুষ হিসাবে আল্লাহর দেওয়া আসমানে বাণীর প্রতি নিজেকে সমর্পণ করবে। এটাই আল্লাহ পরীক্ষা করে থাকেন। আর লাস্টে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার পালনকর্তা সর্ববিষয়ে তত্ত্বাবধায়ক। আসলে আল্লাহ তাআলাই সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তত্ত্বাবধান করেন। এই আসমান এবং জমিনের এত উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে সবই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন এবং তত্ত্বাবধান করেন। তন্দ্রা তাকে স্পর্শ করে না। তিনি সবসময় কোনো না কোনো কাজে রত আছেন এবং তিনি মানুষের ভালো মন্দ থেকে শুরু করে এই আসমান জমিনের মধ্যে কোথায় কোন সমস্যা বা কী ধরনের বিপত্তি সৃষ্টি হতে পারে সেগুলো নিয়ে তিনি কাজ করেন এবং সব কিছু তত্ত্বাবধান বা দেখাশোনা করেন এবং তিনি মানুষের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন যে সব কিছুর বিষয়ে আপনার পালনকর্তায় মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আপনার পালনকর্তায় সব বিষয়ে তত্ত্বাবধান করে থাকেন। আসলে মানুষের রিজিক, জন্ম মৃত্যু থেকে শুরু করে সব কিছুই আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে সেগুলা পরিচালনা করেন এবং আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আমরা যদি চলি তাহলে আমরা অবশ্যই তার দেখানো পথে সিরাতাল মুস্তাকিম বা সরল সঠিক পথে চলতে পারবো। নচেৎ আমরা শয়তানের দিকে পথভ্রষ্ট হয়ে জীবনকে এই দুনিয়ায় অতিষ্ঠ করে তুলব এবং পাপাচারে লিপ্ত হব এবং আখেরাতে চিরশান্তির জান্নাত থেকে বঞ্চিত হয়ে আমাদেরকে জাহান্নামে পতিত হতে হবে। তাই আমরা সকলে আল্লাহর হুকুম পালন করি এবং তার দেওয়া জীবনবিধান মেনে নিয়ে সেগুলার ওপর ঈমান আমল করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।